দেখ আগের দিন 4 এর দাগের 15 অবধি হয়েছিল, 4 দাগের 16টা দেখ। ঠিক আছে, 1/a plus b plus x সমান 1/a plus 1/b plus 1/x, বা এই 1/x কে এ পাশে আনলে 1/a plus b plus x minus 1/x সমান 1/a 1/b। এবারে n का লসাগু হবে x into a plus b plus x, এই দুটার গুণ এ হর দুটার গুণ। এর লবের সঙ্গে কত গুণ হবে? এর হরের সঙ্গে যত গুণ হয়েছে x গুণ হয়েছে, তাহলে x। এই লবের সঙ্গে কত গুণ হবে? এই জিনিসটা, এটা গুণ হলে মাইনাস a মাইনাস b মাইনাস x, এই দুটার লসাগু হবে ab। এর সঙ্গে b গুণ হয়েছে তাহলে একের সঙ্গে b অর্থাৎ b, আর b এর সঙ্গে a গুণ হয়েছে তাহলে একের সঙ্গে a। এখানে দেখ x আর x কাটবে, যদি মাইনাস কমন নেই উপরে দাঁড়াইবে a প্লাস b, নিচে কত ax প্লাস bx প্লাস x স্কয়ার, x এর সঙ্গে এগুলা গুণ হয়েছে, x আর a গুণ করলে x, x আর b গুণ করলে bx আর x আর x x স্কয়ার। এটা উপরে দেখ a প্লাস b আছে, নিচে আছে ab। আমি উভয় পক্ষে a প্লাস b কাটতে পারি, বা ab এর পাশে গুণ হলে মাইনাস ab, আর এটা এর পাশে গুণ হলে যা আছে তাই থাকবে, অর্থাৎ ax প্লাস bx প্লাস x স্কয়ার সমান মাইনাস ab। এটাকে সে পাশে ডান পক্ষে লিখছি আর এটাকে বাম পক্ষে লিখছি, উল্টে লিখছি আর কি। মাইনাস ab এর পাশে আইলে কি হবে? প্লাস ab, তাহলে x স্কয়ার প্লাস ax প্লাস bx প্লাস ab সমান 0। এই দুটো থেকে কি কমন যাবে? x কমন যাবে, দিলে এটাতে থাকবে একটা x, এটাতে থাকবে a। এই দুটো থেকে কি কমন যাবে? b, দিলে এটাতে থাকবে x, এটাতে থাকবে a। এই দুটো থেকে x প্লাস a কমন যাবে, দিলে এটাতে থাকবে x, এটাতে থাকবে b। তাহলে x প্লাস a আর x প্লাস b এর গুণফল 0 হলে প্রতিটা আমি 0 বলতে পারি, তাহলে x প্লাস a ইজ ইকুয়াল টু 0 আর x প্লাস b ইজ ইকুয়াল টু 0। এখান থেকে বলতে পারি x সমান মাইনাস a, আর এখান থেকে x সমান মাইনাস b। তাহলে x এর দুটো মান পেলাম, একটা হচ্ছে মাইনাস a আর একটা মাইনাস b। এরপরে গণিত দেখ 4 থেকে 17, x plus a by x minus a আর হোল স্কয়ার মাইনাস 5 into x plus a by x minus a plus 6 সমান 0। এটাকে লিখতে পারি x plus a এর হোল স্কয়ার by x minus a এর হোল স্কয়ার মাইনাস এই 5টা উপরের সঙ্গে গুণ হবে, দিলে হবে 5x plus 5a by x minus a plus 6 সমান 0। এখানে দেখ হরগুলার লসাগু, এর হর কত? কিছু নাই মানে 1, তো এদের লসাগু যা হবে তারও তাই, একে কোনো ফারাক পড়বে না। তাহলে x মাইনাস a আর x মাইনাস a এর হোল স্কয়ার এর লসাগু হবে x মাইনাস a এর হোল স্কয়ার, x মাইনাস a এর হোল স্কয়ার হবে এদের লসাগু। তাহলে এখানে যেহেতু এটা কোনো পরিবর্তন নেই হরের, অর্থাৎ এক গুণ হয়েছে, তাহলে লবের সঙ্গে কিছু গুণ হবে না, তো এক গুণ হবে। x প্লাস a এর হোল স্কয়ার সমান কি হবে? x স্কয়ার প্লাস 2ax প্লাস a স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র। এরপরে মাইনাস 5x প্লাস 5 এর সঙ্গে কত গুণ হবে? এর সঙ্গে গুণ হবে একটা x মাইনাস, এখানে একটা x মাইনাস a ছিল, এখানে আছে x মাইনাস a এর হোল স্কয়ার, মানে আরেকটা x মাইনাস a দিয়ে গুণ করছি, তাহলে লবেও একটা x মাইনাস a দিয়ে গুণ হবে। এরপরে এই 6 এর সঙ্গে কত গুণ হবে? পুরো x মাইনাস a এর হোল স্কয়ার, কারণ একের সঙ্গে এইটাই গুণ করে তো এইটা পাবো, x মাইনাস a এর হোল স্কয়ার একের সঙ্গে গুণ করলে x মাইনাস a এর হোল স্কয়ার পাবো, হরের সঙ্গে এইটা গুণ হয়েছে, তাহলে লবের সঙ্গেও সেম জিনিস গুণ। আচ্ছা, এটা সূত্রে কি হয়? x স্কয়ার মাইনাস 2ax প্লাস a স্কয়ার সমান 0। এটা যদি সে পাশে গুণ হয় শূন্যের সাথে, শূন্য হবে,
শুধু উপরেরটা ক্যালকুলেশন করব, নিচেরটা সেপাশে গুণ হয়ে শূন্য হয়ে যাবে। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ স্কোয়ার। এবারে দেখ মাইনাস আছে সামনে, 5x আর x গুণ করলে 5x স্কোয়ার, আর সামনে মাইনাস আছে তাহলে মাইনাস 5x স্কোয়ার। 5x এর সঙ্গে a গুণ করলে মাইনাস, আর এই মাইনাস গুণ করলে প্লাস 5ax। এরপরে 5 এর সঙ্গে a গুণ করলে প্লাস, গুণ করলে কত হবে 5, প্লাস নয় সরি, প্লাস প্লাস, আর সামনে মাইনাস আছে তাহলে মাইনাস 5ax। এখানে মাইনাস এখানে মাইনাস, এটা প্লাস হবে 5a স্কোয়ার। ঠিক আছে, এর পরেরটা যেটা আছে 6 ভিতরের গুলোর সঙ্গে গুণ হবে, তাহলে 6x স্কোয়ার, 6 আর 2 12 মাইনাস 12ax, 6 আর স্কোয়ার 6a স্কোয়ার সমান 0। কেন শূন্য? এটা শূন্যের সাথে গুণ হয়েছে, তার মানও শূন্য হবে। এবার দেখ এখানটায়, এখানে 5ax কাটবে, বা এখানে এক্স স্কোয়ার পদগুলা কতগুলো আছে দেখ, এক্স স্কোয়ার আছে, এখানে মাইনাস 5x স্কোয়ার আছে, এখানে প্লাস 6x স্কোয়ার আছে। এই তিনটার ক্যালকুলেশন করলে দাঁড়াবে 6 আর 7, 7 থেকে 5 বাদ গেলে 2, অর্থাৎ 2x স্কোয়ার। এরপর ax যুক্ত পদ কোনগুলো আছে, 2ax আছে, এখানটায় মাইনাস 12x আছে, ক্যালকুলেশন করলে মাইনাস 10ax, 12 থেকে 2 বাদ যাবে মাইনাস হবে। এখানে 6 স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে 7, আর এখানে 5 আছে, তাহলে কত হবে 7 5 12, 12 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এরপরে এই প্রত্যেকটা থেকে আমি 2 কমন নিতে পারি, প্রত্যেক থেকে 2 কমন নিতে পারি, বা 2 কমন নিলে এটা হবে এক্স স্কোয়ার, এটা হবে মাইনাস 5ax, আর এটা হবে সম্ভবত এটা কত ছিল 12 ছিল, 12 থেকে 2 বার করলে 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এই 2 যদি ডান পক্ষে নিয়ে যাই 2 ভাগে যাবে, 2 ডান পক্ষে নিয়ে গেলে ভাগে, অর্থাৎ 0/2, 0/2 এর মান কত 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5ax প্লাস 6 স্কোয়ার সমান 0। এরপরে এটার মিডল টার্ম করতে গেলে 6 কে এমন ভাবে ভাঙো যাতে দুটার যোগফল 5 হয়, 6 2 গুণিত 3। এবারে দেখো এখানে মাইনাস 5 আছে, তাহলে দুটাতেই মাইনাস, মাইনাস 2 আর মাইনাস 3। ঠিক আছে, মাইনাস 2 আর মাইনাস 3 গুণ করো, প্লাস 6ই হবে। ঠিক আছে, প্লাস 6 পড়ছে, আর এখানে যোগ করলে কত হয় মাইনাস 5। আচ্ছা, তাহলে 5x কে 5ax কে লিখতে পারি x স্কয়ার মাইনাস 2ax মাইনাস 3ax প্লাস 6 স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এই দুটো থেকে কি কমন যাবে, x কমন যাবে, তাহলে এটাতে x পড়ে থাকবে, এটাতে 2a। এই দুটো থেকে 3a মাইনাস 3a কমন যাবে, তাহলে এটাতে পড়ে থাকবে x, এটাতে পড়ে থাকবে মাইনাস 2a। কেন, মাইনাস মাইনাসে প্লাস, আর 3 দুগুণে 6 a স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এবারে x মাইনাস 2a কমন যাবে, x মাইনাস 2a দুটাতে আছে, দিলে এটাতে পড়ে থাকবে x, এটাতে পড়ে থাকবে মাইনাস 3a ইজ ইকুয়াল টু 0। দুটার গুণফল 0, প্রতিটা আমি 0 লিখতে পারি। x মাইনাস 2a ইজ ইকুয়াল টু 0, x মাইনাস 3a ইজ ইকুয়াল টু 0, বা x সমান 2a বা x সমান 3a। তাহলে x এর দুটো মান পেলাম, x সমান 2a আর একটা হচ্ছে 3a। পরেরটা দেখো, 4 দাগের 18, 1/x মাইনাস 1/x প্লাস b সমান 1/a মাইনাস 1/a প্লাস b। এই দুটার লসাগু করলে কি হবে, দুটার গুণ হবে x ইন্টু x প্লাস b। এই হরের সঙ্গে x প্লাস b গুণ হয়েছে,
লসাগু করতে গেলে এই হরের সঙ্গে এক্স প্লাস বি গুণ হয়েছে, তাহলে লবের সঙ্গেও এক্স প্লাস বি গুণ হবে। একের সঙ্গে এক্স প্লাস বি গুণ করলে এক্স প্লাস বি থাকবে। এবারে এই হর কত, এক্স প্লাস বি, তার সঙ্গে এক্স গুণ হয়েছে, তাহলে এর লবের সঙ্গে এক্স, আর সামনে মাইনাস আছে, মাইনাস এক্স। এখানে এক্স আর এক্স কাটবে। এই দুটো হরের লসাগু হবে এ ইন্টু এ প্লাস বি। তাহলে এর সঙ্গে কত গুণ হবে, এ প্লাস বি। এই একের সঙ্গে এ প্লাস বি গুণ হবে, আর এই একের সঙ্গে কত গুণ হবে, মাইনাস এ গুণ হবে, মাইনাস এ হবে, এ কাটবে। তারপর এরপরে বা এটাকে লিখতে পারি বি বাই এক্স, আর এক্স প্লাস বি গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স। বি বাই এ আর এ গুণ করলে স্কোয়ার, এ আর বি গুণ করলে এ বি। এখানে উপরে আমি বি বি কাটতে পারি, উভয় পক্ষের বি কাটতে পারি, তাহলে এটা এখানে গুণ হবে আর এটা সেখানে গুণ হবে। বা আচ্ছা এটা এই আকারে থাকলেই ভালো হতো। আচ্ছা এরপরের বারে আমি এই আকারে লিখছি, তাহলে এটা হবে এ ইন্টু এ প্লাস বি, যেটা আমি গুণ করছি সেটাকে আবার ঘুরে এ ইন্টু এ প্লাস বি আকারে লিখছি, সমান এক্স স্কোয়ার প্লাস বি এক্স। সবগুলাকে 1% নিয়ে গেলে এটা মাইনাস হয়ে যাবে, আর এই ধর এটাকে আমি ডান পক্ষে নিয়ে যাচ্ছি, ডান পক্ষটাকে আমি বাম পক্ষে লিখছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ ইন্টু এ প্লাস বি সমান 0। এবারে প্লাস বি পটাতে গেলে দেখ, প্লাস বি পটাতে গেলে আমি যদি এ প্লাস বি থেকে এ প্লাস বি থেকে এ বাদ দিই, এ প্লাস বি থেকে যদি এ বাদ দিই, ঠিক আছে, তাহলে কত থাকবে, পড়ে থাকবে কত, এ প্লাস বি মাইনাস এ কেটে যাবে, বি পড়ে থাকবে। অর্থাৎ এই গুণফলটাকে এই দুটার গুণফল আকারে ভাঙবো, মানে এ প্লাস বি গুণিত মাইনাস এ দিলে মাইনাস এ ইন্টু এ প্লাস বি হবে না, এই দুটার গুণফল মাইনাস এ ইন্টু এ প্লাস বি হবে, আর এই দুটার যোগ করলে কত হচ্ছে, বি হচ্ছে। তাহলে এখানে যে মাঝখানে যে টার্মটা আছে, মিডল টার্ম করতে গেলে মাঝখানের টার্মটাকে সেই দুটা আকারে ভাঙবো, এ প্লাস বি আর মাইনাস এ। তাহলে এটা হবে এক্স স্কোয়ার, এটাকে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ এক্স। তাহলে একটা আকার হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে মাইনাস এ ইন্টু মাইনাস এ ইন্টু এ প্লাস বি সমান 0। এই দুটো থেকে কি কমন যাবে, এক্স কমন যাবে, দিলে ভিতরে পড়ে থাকবে এক্স আর এটাতে এ প্লাস বি। এই দুটো থেকে কি কমন যাবে, মাইনাস এ কমন যাবে, দিলে এটা প্লাস এক্স হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, প্লাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0। দুটার গুণফল 0, দুটার গুণফল 0 হলে কি হয়, ওই দুটা 0 লিখতে পারি। আচ্ছা এখনো কমন নেইনি, বা কি লিখতে পারি, এই দুটো থেকে কি কমন যাবে, এক্স প্লাস এ প্লাস বি, এক্স প্লাস এ প্লাস বি কমন নিলে কি থাকবে, এক্স, একটাতে এক্স আর একটাতে মাইনাস এ সমান 0। এবারে প্রতিটাকে 0 লিখতে পারি, এক্স প্লাস এ প্লাস বি সমান 0 আর এক্স মাইনাস এ সমান 0। এখান থেকে এক্স এর মান হবে মাইনাস এ মাইনাস বি, দুটাই সে পাশে গেলে দুটাই মাইনাস হবে, মাইনাস এ মাইনাস বি, আর এটা মাইনাস আছে সে পাশে গেলে কি হবে, প্লাস এ। এখান থেকে আমি মাইনাস কমন নিলে এ প্লাস বি থাকবে, মাইনাস যদি বাইরে বের করে দিই কমনলি, তাহলে এক্স এর দুটো মান পেলাম, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে মাইনাস এ প্লাস বি। এরপরে আচ্ছা 4-19 করতে গেলে আমাকে একটু আলাদা রকম ভাবতে হবে, ঠিক আছে, 1/x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, 1/x মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। এইগুলাকে আমি কিরকম আকারে ভাঙছি দেখো, আমি যদি এক্স মাইনাস ওয়ান থেকে এক্স মাইনাস টু বাদ দিই, আচ্ছা এই ক্যালকুলেশনটা কত হবে দেখো, এক্স মাইনাস ওয়ান যা আছে তাই থাকবে, এটা হবে মাইনাস এক্স মাইনাস ওয়ান সে প্লাস টু, এখানে এক্স এক্স কাটবে, মাইনাস ওয়ান আর প্লাস টু কত হবে, প্লাস ওয়ান। মানে এই যে ওয়ানটা আছে লবে, সেই ওয়ানটাকে আমি এই আকারে লিখবো, কারণ এর মান তো ওয়ান, এই আকারে লিখবো। এক্ষেত্রেও একই রকম, এক্ষেত্রে এক্স মাইনাস টু
মাইনাস এক্স মাইনাস থ্রি, এটারও মান 1 হবে। এক্স মাইনাস টু মাইনাস এক্স প্লাস থ্রি, এক্স এক্স কাটবে, 3 থেকে 2 বাদ গেলে কত হয় 1। একই রকম এক্স মাইনাস থ্রি থেকে যদি এক্স মাইনাস ফোর বাদ দিই তার মানও 1 হবে। এই লবগুলাকে আমি চেঞ্জ করব। তাহলে প্রথম এই একটাকে আমি কিভাবে লিখব, এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু বাই হরে ছিল এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। এই লবটাকে লিখবো এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস এই লবটাকে লিখবো এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস ফোর বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর সমান 1/6। এবারে প্রতিটাকে আমি আলাদা করে ভাগ করতে পারি। এক্স মাইনাস ওয়ানকে এই হর দিয়ে ভাগ করতে পারি, আবার মাইনাস দিয়ে এটাকে ভাগ করতে পারি, মানে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। প্রতিটাকে এরকম করে আলাদা আলাদা করি। এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি মাইনাস, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হবে, এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। একই রকম এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর, এরপরেরটা হবে মাইনাস এক্স মাইনাস ফোর বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর সমান 1/6। এখানে দেখো সব কাটাকাটি যাবে, এখানে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান কাটবে, এখানে এক্স মাইনাস টু কাটবে উপর নিচে, এখানে এক্স মাইনাস টু কাটবে, এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর। তাহলে কি থাকলো, এর লবে কিছু নেই মানে এক, এর হর কত আছে এক্স মাইনাস টু, এরও একই রকম ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এর লবে কত এক, নিচে হরে কত এক্স মাইনাস ওয়ান, একই রকম এটা প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি, এটা হবে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু, এটা হবে প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর, এটা হবে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি সমান 1/6। এবারে দেখো এখানে মাইনাসে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি আছে, এখানে প্লাসে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি আছে, এখানে প্লাসে ওয়ান বাই এক্স মাইনাস টু আছে, আর এখানে মাইনাস আছে। তাহলে এগুলার মান সমান হবে, এগুলাকে আমি কাটতে পারি, তাহলে থাকবে শুধু এটা প্লাসে আছে তার জন্য এটাকে আগে লিখছি ওয়ান বাই এক্স মাইনাস ফোর, আর এটা মাইনাস আছে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 1/6। এরপরে দেখো, এরপর এই দুটার ক্যালকুলেশন করলে এই দুটার হরের লসাগু হবে, লসাগু মানে দুটার গুণফল, এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এই লবের সঙ্গে এক্স মাইনাস ওয়ান গুণ হবে, আর এই লবের সঙ্গে কত গুণ হবে এক্স মাইনাস ফোর, মাইনাস এক্স মাইনাস ফোর সমান 1/6। এরপর এই দুটা গুণ করলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এক্স এর সঙ্গে এক্স গুণ হলে এক্স স্কোয়ার, এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স, মাইনাস ফোর আর এক্স গুণ করলে মাইনাস ফোর এক্স, মাইনাস ফোর মাইনাস ওয়ান প্লাস ফোর, উপরে হবে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স, মাইনাস মাইনাসে প্লাস ফোর, এখানে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস ফোর সমান 1/6। তাহলে এখানে এক্স আর এক্স কাটবে, চার থেকে এক বাদ গেলে কত হয় তিন, তিন বাই এক্স স্কোয়ার, ফোর এক্স আর মাইনাস এক্স, মাইনাস ফোর এক্স মাইনাস এক্স মাইনাস ফাইভ এক্স, দুটার যোগ হবে চার আর এক পাঁচ প্লাস ফোর সমান 1/6।
এরপরে বা এই 6 এর সঙ্গে 3 এর গুণ হবে, 6 3 কত হয় 18, তাহলে 18 সমান এক্স স্কয়ার, আর এইটা একের সঙ্গে গুণ হবে, ঠিক আছে, একের সঙ্গে গুণ হলে যা আছে তাই থাকবে, -5x + 4। এরপরে সবগুলাকে এক পাশে আনবো, অর্থাৎ এই 18 কে সে পাশে নিয়ে যাব, দিয়ে পুরোটাকে বাম পক্ষে লিখবো, তাহলে x স্কয়ার -5x + 4 -18 সমান 0। এরপরে 4 থেকে, আচ্ছা 18 থেকে 4 বাদ গেলে 14, x স্কয়ার -5x -14 সমান 0। এখানে দেখো এই এক্স স্কয়ারের যে সহগ আর এই ধ্রুবক সংখ্যাটার গুণফল কত হয় -14। -14 কে যদি আমি ভেঙে দেখাই, -14 এমনি 14, এবারে দেখো মাইনাসে আছে মানে কি দুটার বিয়োগফল আমাকে 5 পড়াতে হবে, তাই তো, এখানে কত আছে 5 আর এখানে 14 আছে, আর এটার গুণফল কত হবে -14। -14 মানেই কি দুটার, আমি 14 কে এমন ভাবে ভাঙবো দুটার বিয়োগফল যাতে 5 পড়ে, তাহলে 2 আর 7, 2 7 14, 7 থেকে 2 বাদ গেলে কত হয় 5। এবারে এখানে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন, তাহলে বড়টাকে মাইনাস, -7 + 2 ক্যালকুলেশন করলে কত হয় -5, আর এই দুটার গুণ করলে -7 আর +2 গুণ করলে কত হয় -14। তাহলে x স্কয়ার -5x কে লিখবো -7x + 2x -14 সমান 0। এই দুটো থেকে কমন যাবে x, দিলে x - 7, এই দুটো থেকে কমন যাবে +2, দিলে x - 7 সমান 0। দুটার গুণফল 0 হলে আমি প্রতিটাকে 0 লিখতে পারি। এখনো গুণফল আকারে লিখিনি, গুণফল আকারে লিখলে কি হবে x - 7 * x + 2, এটাতে x পড়ে থাকবে সেটাতে 2 = 0, তাহলে প্রতিটাকে 0 লিখতে পারি, x - 7 = 0 আর x + 2 = 0। এখান থেকে x এর মান হবে 7, আর এটা সেপাশে গেলে কি হবে -2, তাহলে x এর মান হবে -2, তাহলে x এর দুটো মান 7, -2। এরপরে দেখ 20টা 4 থেকে 20, এটাকে লিখতে পারি a/x - a + b/x - b, এই 2c কে আমি c + c আকারে ভাঙবো, অর্থাৎ c/x - c + c/x - c, 2c কে আমি c + c আকারে ভেঙে দিছি, c + c ভাঙলে প্রতিটাকে আলাদা করে দিছি, 2c কে লিখছি c + c, আবার প্রতিটা c কে x - c দিয়ে ভাগ করলে আলাদা হয়ে যাবে। একটা c/x - c এ পাশে আনবো আর b/x - b সে পাশে নিয়ে যাব, তাহলে কি দাঁড়াবে a/x - a মাইনাস c বাই একটা এ পাশে এলে কি হবে মাইনাস হবে x - c, এখানে আগে থেকে c/x - c আছে, এইটাকে সে পাশে নিয়ে যাব, মাইনাস হবে b/x - b, বুঝা গেল। তাহলে 2c কে ভেঙে একটা c/x - c কে পাশে আনছি আর এইটাকে সে পাশে নিয়ে গেছি। এবার দেখে দুটার হরের লসাগু হবে দুটার গুণফল x - a * x - c, উপরে এর সঙ্গে x - c গুণ হবে আর c এর সঙ্গে x - a গুণ হবে, তাহলে গুণ করলে a আর x গুণ করলে ax, a আর c -c গুণ করলে -ac, এখানে দেখ মাইনাস আছে আর c আর x গুণ করলে -cx, -c প্লাস সরি -a প্লাস ac, মাইনাস মাইনাসে প্লাস x - c * x - b, এই দুটো হরের লসাগু হবে দুটোর গুণফল। c এর সঙ্গে এইটা গুণ হবে, কারণ এই এর ছিল হর ছিল x - c, তার সঙ্গে x - b গুণ হয়েছে, তাহলে লবের সঙ্গে x - b গুণ হবে, তাহলে এটা হবে কি cx, আর -b আর c গুণ করলে -bc, -b আর x গুণ করলে -bx, -b - c গুণ করলে +bc, এখানে দেখ bc bc কাটবে, এখানে ac ac কাটবে।
বা এখান থেকে আমি এক্স কমন নিতে পারি, তাহলে এটা হবে এ মাইনাস সি বাই, আচ্ছা এখানে এক্স এর মান এ বি সি কোনোটাই নয় বলে দিছে, তাহলে এক্স এর মান যেহেতু সি নয় তাহলে এক্স মাইনাস সির মান কখনোই শূন্য হবে না, তাহলে আমি উভয় পক্ষে এক্স মাইনাস সি কেটে দিতে পারি। এর মান শূন্য হলে আমি কাটতে পারতাম না, কিন্তু এর মান তো শূন্য হবে না, অশূন্য একটা সংখ্যা হবে, যার জন্য এক্স মাইনাস সি উভয় পক্ষে কেটে দিচ্ছি বাই এক্স মাইনাস এ সমান, এপাশে এক্স যদি কমন নেই এটা হবে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। ঠিক আছে, এই এক্স আর এই এক্স আমি কাটতে পারিনি, কারণ এক্স এর মান শূন্য নয় এটা বলে দেওয়া নেই, এক্স এর মান শূন্য নয় এটা বলে দেওয়া নেই, তাহলে এটা কাটতে পারিনি। যদি এক্স এর মান শূন্য হয় তখন, আচ্ছা এবারে আমি এই দুটাকে আমি কি করতে পারি, এক পাশে আনতে পারি, অর্থাৎ বাম পক্ষে নিয়ে আসবো, দুটাকেই বাম পক্ষে নিয়ে আনলে কি হবে, বা এক্স ইন্টু এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস এক্স ইন্টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। ডান পক্ষে কত হয়ে যাবে, শূন্য। ঠিক আছে, এবারে এই দুটা থেকে আমি এক্স কমন নিতে পারি, কারণ লবের দুটাতেই এক্স আছে, দুটা থেকে যদি এক্স কমন নেই, বা এক্স কমন নিলে ভিতরে থাকবে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। এবারে দেখ এই দুটার গুণফল শূন্য হলে আমি প্রতি জায়গায় শূন্য লিখতে পারি, তাহলে এই এক্স এর মান কত হবে, শূন্য, আর এটার মানও শূন্য, এটার মান কত আছে, এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস, আচ্ছা এটা মাইনাস আছে, আমি যদি এটাকে প্লাস করি, অর্থাৎ একটা মাইনাস এটা থেকে যদি বার করি, মাইনাস কমন নিলে, আচ্ছা এখানে দেখিয়ে দিচ্ছি, এটা মাইনাস কমন নিলে এটা হবে বি হবে প্লাস আর সি হবে মাইনাস, সি হবে মাইনাস বাই এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এক্স এর একটা মান পেয়ে গেলাম শূন্য, আর একটা মান এখান থেকে পাবো, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হবে, প্লাস a মাইনাস সি বাই এক্স মাইনাস এ প্লাস বি মাইনাস সি বাই এক্স মাইনাস বি সমান 0। লসাগু হবে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, এই এ মাইনাস এর সঙ্গে এক্স প্লাস বি গুণ হবে, হবে কি এ এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স, মাইনাস সি আর এক্স গুণ করলে মাইনাস সি আর মাইনাস বি গুণ করলে প্লাস বি সি, এখানে প্লাস চিহ্ন আছে তো সাইন নিয়ে কোনো চিন্তার কারণ নেই, দুটা গুণ করে যা হবে, বি আর এক্স গুণ করলে প্লাস বি এক্স, বি আর এ গুণ করলে মাইনাস এ গুণ করলে মাইনাস এ বি, সি আর এক্স গুণ করলে মাইনাস সি এক্স, সি আর মাইনাস সি মাইনাস এ গুণ করলে প্লাস এসি সমান 0। আচ্ছা এটার গুণফল আমি যদি শূন্যর সঙ্গে, এটা যদি সেপাশে গুণ করি, শূন্যর সঙ্গে যদি গুণ করি কত হবে, শূন্যই হবে, তাহলে এটা শূন্যর সঙ্গে গুণ করলে শূন্যই পাবো, অর্থাৎ এই লবের মানটা হবে শূন্য, এই লবের মানটা হবে শূন্য। এখানে এক্স যুক্ত পদগুলো যেগুলো আছে সেগুলাকে যদি কমন নেই, এ এক্স সি এক্স আর বি এক্স, আচ্ছা এখানে আর একটা সি এক্স আছে, দিলে সি এক্স আর মাইনাস সি এক্স কত হবে, মাইনাস টু সি এক্স, যদি আমি এক্স কমন নিই এটাতে থাকবে এ প্লাস বি মাইনাস টু সি, কারণ দুটা সি এক্স আছে, মাইনাস সি এক্স, আর যে পদগুলো আছে সেগুলোকে যদি আমি ডান পক্ষে নিয়ে যাই, আচ্ছা এখানেই লিখি এখন, মাইনাস এ মাইনাস বি কটা আছে, দুটা, তাহলে মাইনাস টু এ বি প্লাস বিসি প্লাস এসি ইজ ইকুয়াল টু 0। এগুলাকে সেপাশে নিয়ে গেলে সাইন চেঞ্জ হবে, এটা হবে প্লাস এগুলো হবে মাইনাস, তাহলে এক্স ইন্টু এ প্লাস বি মাইনাস টু সি ইজ ইকুয়াল টু টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি। ঠিক আছে, বাম পক্ষ থেকে ডান পক্ষে লিখে গেছি, এগুলা সাইন চেঞ্জ হয়ে যাবে, বা এক্স সমান এটা গুণে আছে সেপাশে গেলে ভাগে, এক্স সমান
2ab মাইনাস বিসি মাইনাস এসি বাই a প্লাস বি মাইনাস 2c। তাহলে x এর দুটো মান কি কি? একটা মান হচ্ছে 0 আর একটা মান হচ্ছে 2ab মাইনাস বিসি মাইনাস এসি বাই a প্লাস বি মাইনাস 2c। এর পরেরটা দেখো, লাস্ট 4×21 x স্কয়ার মাইনাস √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2√3। এটা খুবই সহজ, x গুণ করে দিলেই গণিত হয়ে যাবে। x আর মাইনাস মাইনাস যদি গুণ হয়, এখানে কত আছে প্লাস, সামনে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, আর x এর সঙ্গে গুণ হলে মাইনাস √3x, মাইনাসে প্লাসে মাইনাস 2 ইন্টু এক্স গুণ করলে 2x প্লাস 2√3 সমান 0। এর ধরে থেকে কমন যাবে x, দিলে এটাতে থাকবে x, এটাতে থাকবে মাইনাস √3। এই দুটো থেকে 2 কমন যাবে মাইনাস 2, তাহলে এটাতে থাকবে x, এটাতে থাকবে মাইনাস √3, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2√3 হবে সমান 0। এই দুটো থেকে কমন যাবে এটা আর এটা থেকে x মাইনাস √3, এটাতে পড়ে থাকবে x, এটাতে পড়ে থাকবে 2, দুটার গুণফল 0 হলে প্রতিটা 0, x মাইনাস √3 সমান 0, x মাইনাস 2 সমান 0। তাহলে এখান থেকে x সমান √3 বা এখানে x সমান 2। তাহলে x এর দুটো মান কি কি? একটা হচ্ছে √3 আর একটা হচ্ছে 2। আজকে এখানে অবধি, পরের দিন কোষে থেকে 1.3 নিয়ে আলোচনা করব, ঠিক আছে।